বর্তমান সময়ে কষ্ট না করে কিভাবে লাখ লাখ টাকার মালিক হওয়া যায়, কোটি কোটি টাকা ইনকাম করা যায়, যুব প্রজন্মর মাঝখানে এই চাহিদা বৃদ্ধি পেয়েছে। আসলতে কষ্ট না করলে যে তার কোনো ফল পাওয়া যায় না, এই কথাটাই আমরা সবাই মনে রাখা উচিত। তো আসলে একটা গল্প শুনি, যে গল্পটা হলো একটা কৃষকের গল্প। এক গ্রামে একটা কৃষক আসাল, কৃষকের দুটো বেটা আসাল, আর বেটা দুটা খুব আলসা, কোনো কাজকর্ম করতে ভালো পেত না। কৃষকটায় নিজেই ক্ষেত খামারে কাম টাম করে পরিয়ালটা চালায়, ছেলে দুটারে লেখাপড়া করবার দিচ্ছে, লেখাপড়া ঠিক মতো করে না, বাড়ির কামও করে না। এই নিয়ে কৃষকটা খুব চিন্তা। ওই ছেলে দুটার মাথায় সবসময় একটা কথা খালি চিন্তা হয়, যে কাজকর্ম না করে যদি টাকা পয়সার মালিক হওয়া যেত, মেলা ধন সম্পত্তির মালিক হওয়া যেত। এই চিন্তা নিয়ে ছেলে দুটা মানে ঘোরাফেরা করে, আর এইটাই খালি সবসময় পরিকল্পনা করে। তো একদিন ওই কৃষকটা এই কথাগুলো দিশা পায় হেরে, পরে একদিন কৃষকটা একটা বুদ্ধি পায়, বাড়িতে হেরে কইলো যে, বাবা রে, তোরা তো কষ্ট টষ্ট করস না, তোরা তো সবসময় কষ্ট না করে জানি লাখ লাখ টাকার মালিকগঞ্জ যায়, এই কথা চিন্তা করস। তে আমি তো একটা বস্তু আজকে দেখে আইছি, তোরা যদি চেষ্টা করস তাহলে লাখ লাখ টাকার মালিক হবে। তখন ওই ছেলে দুটা উৎসাহ পাইয়া একটা উৎসুকতার দৃষ্টিতে বাপের কাছে কইল, বাবা তাহলে কষে দেখি কি গহিটা। তখন ওই কৃষকে কইল যে, ওই যে আঙ্গ যে ক্ষেত আছে, ওই ক্ষেতে মাটির তলে একটা সোনার ভান্ডার আছে, তোরা যদি চেষ্টা করো ওই সোনার ভান্ডারটা নিয়ে হাবি, তুইলে নেহার জন্য নিয়ে। এই কথা কৃষককে কইয়া কৃষকের অন্য কামে গেল না। তো ওই দুই ভাইয়ে বুদ্ধি করলো, আমাকে খেতে মাটির তলে সোনার ভান্ডার, তাহলে নু যাইছে খুই দেয় আজকে নিয়ে আইগুলো। এই কথা কইয়া দুই ভাইয়ে বুদ্ধি করলো, দুই ভাইয়ে কোদাল নিয়ে খেতে গেল। খেতে যেমন হইল, বাবার কাছে তো হুইনে এলাম না, কোন সিধা বান আছে। তে তখন আরেক ভাই এই তুই বাদ দে, একমত থেকে কোবা বাইরে ওই এখানে তো আছেই। পরে কি করলো, এক মোড়া থেকে কোদাল দিয়ে কোবান শুরু করলো খেত। দুই ভাই খেত কুবাইতে দিনের 12টা পর্যন্ত ওরা খেত কুবাই শেষ দিয়ে দিল। ওরা কুবাই শেষ দিয়ে দিল। তখন কে রে, ওরা একটা কুবাই শেষ দিয়ে দিলাম, তাহলে তো সোনার ভান্ডার তো পেলাম না। এখন আরেক ভাই কয় যে, সে বাবার কাছে হুই নেওয়া নাই, যাই হোক কুবাইছি নু বাবার কাছে যাই হুনুম নি কোন সিধা আছে, বাবা দেখা দেবো নি। আর ছোট ভাই কয় যে, তাহলে ই করি, খেত কুবাই শেষে দিছি, তাহলে এক কাম করি, কটা ধান না ছিটে দিই। কুবাইলাম আমি, বাবা আলি ভাই তো কুবাইছি যদি, তাহলে কটা ধান ছিটে থুই বুনে থুই। বড় ভাই হবো, তা হবো, কুবাইছি যদি তাহলে ধান বুনে থুই। পরে কি করলো, যা দৌড়তে বাতি থেকে ধান কটা নিয়ে হেরে দুই ভাই কুবাইছে, কোবানের মাঝখানে ধান ছিটে থুইয়া ওরা বাতি গেল। বাড়িতে যায় কলেছে বাবার কাছে আগে হুই না ভালো করে হুই না কোন সিটে আছে, আমি তারপরে খুঁজি। তে বাবার কাছে যা কইছে যে, বাবা আমরা তো পাইলাম না, কুবাইছিলাম, পরে ধান বুনে থুয়াই করছি। তখন কৃষকটাই মনে মনে চিন্তা করে কইলো যে, বাবা পাবি কিন্তু এখনই না, তুই এখনই আজকে গেছস কে, তুই ই করিস 2 মাস পরে যাস, 2 মাস পরে গেলে পাবি। তাই নি, আচ্ছা ঠিক আছে 2 মাস পরে যামনি। পরে এই কথা কইলে হারে ওই ভাই দুজনে খালি 2 মাসের অপেক্ষা, 2 মাস ফুরাই না কে, কবে ফুরাবো, কবে যাবো সোনার ভান্ডার তুলে আনবো, এই কথা চিন্তা কর। তে পরে করতে ধরেন যে 2-2.5 মাস গেলে হারে পরে বাপে আর ওই পোলা দুইটাই খেতে গেছে যে যাই দেখি আজকে সোনার ভান্ডার আনবো। পরে খেতে গেছে যাই দেখে ওরা যে ধান গুনে খেয়েছিল, এই সুন্দর ধান হইয়া ধান পাইকে গেছে, খেত ভর্তি গেছে ধান। পরে সুকা ওই স্যাররা কয়, বাবা দেহ ওই খেত কিরকম ধান হয়েছে। কৃষকে কয়, হয়তো বাবা তোরা তো ভালো কাম করছ, তাহলে এক কাম কর, ধানটি কাটি, ধান না কাটলে তো আর আমরা সোনার ভান্ডার পাইকার হাম না। কয় তা তো। পরে করলো কি, দুই ভাই হাড়ি করে কাশি টাশি আইনে খেতে ধান কাইটে সব আইটি বাইন দেয়, ই করে হালে ধান বাইর করে হালে মেশিন ভাঙ্গা টাঙ্গে ধান রেডি করলো। তারপরে তো খেতে দেখে যে খালি বাসরা খেত নাড়া রয়েছে, তো অনুবান সোনার ভান্ডার আছে তা তো দেয় না। তখন বাবার কাছে বললো, বাবা সোনার ভান্ডার তাহলে কুর্সিতে আছে কও। এইসব কৃষকটা কয়, বাবা রে তোর এক কাম কর, তোরা তো ধান কাটলি, ধান তো মলন দিলি, বস্তায় তুললি, তাহলে একটা কাম কর, এই ধানটি একটা ব্যাপারে ডাক দেয় না, বেচলে হারে তো এসে মেলা ঠেহাও, ওটাই তো সোনার ভান্ডার। হেসুঙ্গা কৃষকের দুই পোলায় চিন্তা করবে যে, কথা তো হাসাই, আমরা সামান্য ক্ষেত কুবাই হেরে ফিরে গেছিলাম ধান দিয়া, এই ধানে তো ধান হয়েছে, তাহলে এই ধান বেচলে তো মেলা টেহা হবো আমাকে। পরে সেই ধান গোনা ব্যাপারের কাছে বেচলো, বেচা 5,000 টাকা হইলো। পরে দুই ভাই টেহারি নিয়ে বাবার কাছে কইল, বাবা আমাকে চোখ খুলে গেছে, আমরা আজকে থেকে বুঝবার পারছি যে কষ্ট না করলে কোনো ফল পাওয়া যায় না। তো আমরা সামান্য একটা কষ্ট করছিলাম দেখে আজকে মেলাটি টেহা পাইলাম। কৃষকে কইল যে, দেখ বাবা, আমি তো এত কষ্ট করি তগনি গাই, আমি তো এই যে কষ্ট করি ইনকাম করি, এটা তগনি গাই করি, গতিকে আজকে তোরা যে ইনকাম করছো এটা তগরাত দেয়, তোরা খরচা কর, আজকে থেকে আমার পরিয়ালের হাল তখন দুই ভাইয়ের আমি কান্দে দিয়ে দিলাম, আমি আর এনে নিয়ে কোনো চিন্তা চর্চা করবো না, তোরা আজকে থেকে পরিয়াল চালাবো। এই গল্প থেকে আমরা একটা বস্তু শিখলাম যে কষ্ট না করে কোনো ফল পাওয়া যায় না, আর বিনা কষ্টে লাখ লাখ টাকার মালিকও হওয়া যায় না।
তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এমন ছোট ছোট গল্প প্রত্যেক শনিবার মঙ্গলবার সন্ধ্যা 7টায় আমার এই চ্যানেলে শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।